এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা বঙ্গ উপকূলে ঘনীভূত নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ওড়িশায় বঙ্গ উপকূলে ঘনীভূত নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশায় উপকূলে ঘনীভূত নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা বঙ্গ উপকূলে ঘনীভূত নিম্নচাপ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। একেবারে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা এর দুই জোড়া প্রভাবেই ভারী বৃষ্টি আজকে কার্যত জারি থাকবে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টি উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলি সম্ভাবনার কথা জানানো হচ্ছে এবং রাজ্য জুড়ে কার্যত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে সঙ্গে যে জেলাগুলির ক্ষেত্রে রয়েছে বিশেষ সতর্কতা সেগুলি হলো একেবারে 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান এবং মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। কার্যত আজকে দিনভর বৃষ্টি হওয়ার কথা একাধিক জেলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে আজকে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। কার্যত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ইতিমধ্যেই উড়িষ্যা এবং বঙ্গ উপকূল হয়ে একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত এবং ধীরে ধীরে এটি অগ্রসর হচ্ছে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে, যার প্রভাবেই এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী 1 জুলাই পর্যন্ত। কার্যত এই বর্ষার বৃষ্টি এবং এই নিম্নচাপের প্রভাবে বর্ষণ মুখর সারা রাজ্য এবং আজকে রথযাত্রার দিনে কিছুটা হলেও গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকলেও বৃষ্টিতে ভিজবে সারা পশ্চিমবঙ্গ। অনন্যা, ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা বঙ্গ উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের বিভিন্ন জেলায়। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, উপকূলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। একদমই অনন্যা, দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখবো একেবারেই কিন্তু যে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছিল ঘূর্ণাবর্ত সেটি ক্রমশ শক্তি সঞ্চয় করে এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপ উড়িষ্যা এবং বাংলার উপকূলের উপর অবস্থান করছে, যার প্রভাবে মূলত আজ দিনভর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং পাশাপাশি গোটা বঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিতে ভিজবে এবং সকাল থেকে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনার জেলা জুড়ে নাগাড়ে ভারী বৃষ্টিপাত চলছে। গতকাল আমরা যেমনটা ছবি দেখেছিলাম সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির পর গতকাল রাত থেকে নাগাড়ে বৃষ্টি এবং আজ সকাল থেকেও এক নাগাড়ে ভারী বৃষ্টিপাত চলছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। সঙ্গে দমকা হাওয়া বইছে, সেই সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ছে এবং এই যে ঝড় বৃষ্টির পরিমাণ সেটা যদি আমরা দেখি তাহলে দক্ষিণ 24 পরগনার যে সমস্ত উপকূলীয় এলাকা বিশেষত কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার, রায়দিঘি এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির ব্যাপকতা এবং ঝড়ের ব্যাপকতা যথেষ্ট বেশি রয়েছে। অন্যদিকে তুমি জানো আজ কিন্তু রথযাত্রা উৎসব। স্বাভাবিকভাবেই রথ উৎসবের সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলায় যেভাবে নাগাড়ে বৃষ্টিপাত চলছে সেখানে কিন্তু রথের উৎসবের যে আনন্দ সেই আনন্দ অনেকটা মাটি হতে চলেছে। যেই জেলাতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলাতে কয়েকশো রথযাত্রা উৎসব কমিটি রয়েছে, মূলত বিকেল নাগাদ রথের রশ্মিতে টান দেওয়া হয় এই সমস্ত গ্রাম্য এলাকায়। সেখানে সকাল থেকে নাগাড়ে ভারী বৃষ্টিপাতের প্রভাবে দুশ্চিন্তায় পড়েছে রথ উৎসব কমিটির সদস্যরা।
অন্যদিকে গতকাল রাত থেকে নাগাড়ে ভারী বৃষ্টিপাতের জন্য দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, রায়দিঘি, সাগর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এবং পাথর প্রতিমা প্রত্যেকটি জায়গায় নিচু এলাকা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। নদী এবং সমুদ্র বাঁধের বেহাল অবস্থা। এই মুহূর্তে জোয়ারের সময় চলছে। একদিকে নিম্নচাপ সুস্পষ্ট আকার নিয়েছে, অন্যদিকে উত্তাল রয়েছে নদী সমুদ্রে জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং তার পাশাপাশি যেভাবে নাগাড়ে ভারী বৃষ্টিপাত চলছে সেখানে কিন্তু নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি জেলার একাধিক জায়গাতে নদী এবং সমুদ্রের বাঁধ উপচে জল ঢোকার পাশাপাশি অনেকগুলো দুর্বল বাঁধ রয়েছে, বিশেষত গঙ্গাসাগর এবং নামখানার নান্দাভাঙ্গা এবং নারায়ণগঞ্জ এই কয়েকটি ভাইটাল জায়গাতে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। সেচ দপ্তরের তরফে দুর্বল বাঁধের ওপর সজাগ দৃষ্টি রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজও কিন্তু এক নাগাড়ে চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আজ দিনভর গোটা বঙ্গের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলাতেও একেবারে নাগাড়ে বৃষ্টিপাত চলবে। সঙ্গে কিন্তু হাওয়ার দাপট থাকবে, উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং আগামীকালও এই বৃষ্টি জারি থাকবে এবং আগামী পরশু থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।